নমস্কার। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক। যেদিন দুটো অপরিচিত মানুষ একে অপরের কাছে আসে, সমস্ত জীবনের দায়িত্বের অঙ্গীকার নিয়ে, ভগবান কিন্তু তাদের মাঝখানে একটা অদৃশ্য কাচের দেওয়াল সবসময় দাঁড় করিয়ে রাখেন, যেটা দেখা যায় না। সম্পর্ক পবিত্র থাকলে সেই পরিবারটি ওই দেওয়ালটিকে কোনোদিন দেখেনও না, ফিলই করেন না। কোনোদিনও যদি ওই দেওয়ালটার স্বচ্ছতা নষ্ট হয়, ধীরে ধীরে মনে করুন হেজি হতে আরম্ভ করছে, তখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। দেখুন, দুনিয়ার লজিক অনুযায়ী কোনো কিন্তু আওয়াজ এক হাতে হয় না, দুটো হাতকে ক্ল্যাপ না করলে আওয়াজ আসবে না। তো সেই ক্ষেত্রে হতে পারে কারো প্রভাব বেশি, কারো কম। এই জাতীয় সমস্যার সূত্রপাত যখনই হবে এবং যে সেটা বুঝতে পারবেন, তাকে অবিলম্বে কিছু স্টেপস নেওয়া দরকার। প্রথমেই হচ্ছে দুজনেরই হরোস্কোপ, হাজব্যান্ড ওয়াইফের একটু রিভিউ করা, কোনো পণ্ডিত অ্যাস্ট্রোলজারের থ্রু দিয়ে। এইটা দেখা যে ভেনাস শুক্র, এই গ্রহটা কোন হাউসে অবস্থান করছে এবং এর সঙ্গে রাহু আর মঙ্গল, তার সঙ্গে কোনো রকম কনজাংশন আছে কিনা। কেতুও দেখতে হবে, কেতুরও কোনো কানেকশন আছে কিনা। যদি কোনোভাবে দেখতে পান কারো একটা জন্মছকের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। আর দ্বিতীয় জিনিস হলো, আপনারা দেখবেন আপনাদের যে শৌচালয়, সেটা যদি দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করে 225 ডিগ্রি, তাহলে জানবেন এই জিনিসটা সিভিয়ার হতে যাচ্ছে ইন ডিউ কোর্স। অতি অবশ্যই আপনারা এর প্রতিকার আরম্ভ করে দেবেন, শুরু করে দেবেন। প্রথমে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাবেন, তার থেকে জানতে চাইবেন দুজনের হরোস্কোপ অ্যানালিসিস করার পরে কোথায় কোথায় প্রবলেম রয়েছে, এবং আপনি তাকে বলবেন কি পারপাসে আপনি এটা করতে চাইছেন। কেন তাকে কিন্তু ওই ব্যাপারটাতে ফোকাস থাকতে হবে, নাহলে কিন্তু সে অন্য অনেক কিছু বিধান দিয়ে বসবে মূল জিনিসটাকে ছেড়ে। জানার পরে মনে করুন ওয়াইফ জেনে গেল তার হাজবেন্ড কোনোভাবে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে লিপ্ত থাকতে পারেন, মুখে কিন্তু প্রকাশ করবেন না, প্লিজ ভালো করে লক্ষ্য করুন। আপনি আপনার হাজবেন্ডকে চেষ্টা করুন যত রকম আপনার স্ত্রীর যত রকম সহায়তা হয় তাকে দেওয়ার, আপনার অন্তরের ভালোবাসা তাকে প্রকট করা, তার সামনাসামনি থাকা, যখনই বাড়িতে আসবে তাকে কোম্পানি দেওয়া, এগুলো চেষ্টা করবেন। ডাইরেক্টলি আপনি তাকে বলতে পারবেন না হঠাৎ করে যে একটা রত্ন ধারণ বা একটা রুদ্রাক্ষ বা একটা কিছু নিন, চট করে সে কিন্তু জিনিসটা আরো অ্যাডভান্স হয়ে যাবে। আপনি সেই ক্ষেত্রে একটা দুটো কাজ করবেন। কেন প্রথম কিন্তু আপনাকে দেখতে হবে যে ওনার যে হাজবেন্ডের যে হরোস্কোপে কোন প্ল্যানেটটা কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কার জন্য তার সমস্যা হচ্ছে। তো এই জাতীয় ক্ষেত্রে আপনি তো সরাসরি তাকে বলতেও পারবেন না তুমি একটা রুদ্রাক্ষ পড়ো, সে তো জিজ্ঞেস করবে ওয়াই। তখন কিন্তু সম্পর্কর ফাটলটা আরো তাড়াতাড়ি তীব্র হতে থাকবে। তা আপনাকে সেই সময় খুব ইন্টেলিজেন্টলি কতগুলো জিনিস করতে হবে। উনি তো একটা কোনো বালিশে শয়ন করবেন, হরগৈর রুদ্রাক্ষ তার বালিশের ভেতরে অভিমন্ত্রিত করে বালিশের ভেতর দিয়ে, আর বিছানার চাদরগুলো প্রথমেই দেখবেন যে আপনার বেডরুমটা কোন লোকেশনে আছে। যদি মনে করুন আপনার বেডরুম উত্তর দিকে থেকে থাকে, নর্থ, দেখবেন যে কি রঙের চাদর আপনি ব্যবহার করছেন, কি রঙের কার্টন ব্যবহার করেছেন। যদি নর্থ জোনের মধ্যে যদি বেডরুম থাকে, যদি সেখানে লাল কালারের কোনো প্রেজেন্স থাকে, কোনো রেড শিট রেডের কোনো এক্সিস্টেন্স যেন না থাকে, সেটা প্রথম খেয়াল করবেন। সেটা তো আপনি পারেন চেঞ্জ করতে। ওই স্থানে আপনাকে ব্লু আর গ্রিন শেডের মধ্যে চাদর, বিছানার বালিশ, কার্টন, দেওয়ালের সমস্ত কিছু রাখতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে আপনার টয়লেটটা দেখবেন কোথায় আছে, যে স্থান থেকে কিন্তু ওই রাহুর এনার্জিগুলো ট্রিগার করে। ওই টয়লেটটার ইমিডিয়েটলি কোনো একটা ভালো বাস্তু কনসালটেন্টকে দিয়ে চেক করিয়ে আপনি আইডেন্টিফাই করুন ওই টয়লেটটা কোন জায়গায়। দুটো জায়গা মেনলি আমি বলে দিচ্ছি, দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ পূর্ব, এই দুটো জায়গা থেকেই সমস্যাটা কিন্তু জ্বরটা তৈরি হয়। তারপরে হলো কোনোভাবে ডাউটের চোখে তাকে দেখবেন না, একদম নর্মালি মিশুন, হয়তো আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন।
দুটো তিনটে কারণে এই অবৈধ সম্পর্কগুলো হয়ে থাকে, যেগুলো আমরা জানি। প্রথম কারণটাই তো অবশ্যই হরোস্কোপ, সেইখানে তার গ্রহের অবস্থান। এবার এই যে গ্রহের অবস্থান, এই গ্রহের অবস্থানের ডাইরেক্ট রেমেডি আপনি করতে পারছেন না, তার প্রভাব কী হবে জানেন না, যাকে দেবেন সে নিতে চাইবে না, তখন ইনডাইরেক্ট ওয়েতে থ্রু রুদ্রাক্ষ এনার্জি এটাকে আপনাকে ঢোকাতে হবে। আপনার ডিসিডেন্সটাকে ঠিক মতন করে বাস্তু ডিফেক্ট মুক্ত করতে হবে। আর আপনি দেখবেন যে বাড়িতে আসার পরে সঙ্গে সঙ্গে তার কেয়ার করবেন। যদি বাচ্চা শিশু সন্তান থাকে বা কোনো সন্তান থাকে, সন্তানের সাথে নিয়ে একসাথে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি সেই সময় নিজেকে সংযত করে এগুলো করতে না পারেন, এর কিন্তু আর রেমেডি করা খুব মুশকিল। অযথা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে তখন ছোটাছুটি করে কিছু লাভ হবে না। আপনিও সেই সময় চেষ্টা করবেন ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে, বা হরগৌরীর সাথে ছমুখী মিশিয়ে আপনিও ধারণ করতে, যদিও আপনারও শুক্রের কোনো রকম ডিস্টার্ব বা কোনো রকম অশুভ যোগ আপনার হরোস্কোপে থাকে। মানে এখানে দুজনের হরোস্কোপ রিভিউ করার পরে আপনাকে তো প্রতিকারটা ধারণ করেই করতে হবে। আপনার হাজবেন্ডকে আপনি যে করতে পারবেন না, তাকে ইনডাইরেক্ট ওয়েতে আপনাকে এটা করতে হবে। বাসস্থানের দেখবেন ওয়াল, মানে দক্ষিণ দিকে যদি কোনো ব্লু কালারের ওয়াল পেন্টিং থাকে, বা উত্তর দিকে কোনো রেড কালারের পেন্টিং থাকে, পশ্চিম দিকে যদি কোনো সবুজের প্রেজেন্স থাকে, পূর্ব দিকে সেখানে যদি কোনো হলুদ রং বা কোনো সাদা রঙেরও প্রেজেন্স আসে, তাহলেও কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। রান্নার উপরে যে পর্দা আপনারা ইউজ করছেন, সেই কার্টেনগুলোকে দেখবেন যেন সঠিক ডিরেকশনে সঠিক কালার হয়। কেন বাস্তুর মধ্যেও যদি এনার্জি বিঘ্নিত হয়, এই জাতীয় প্রভাব কিন্তু বাড়তে থাকে। এগুলো কিন্তু আমাদের দেখা। অতএব মানে আজ থেকে যখনই আপনি বুঝতে পারবেন, কারণ আমি কয়েকদিন আগেই একটি ফোন রিসিভ করলাম, ভদ্রমহিলা কান্নাকাটি করছেন, তার হাজবেন্ড তার বাচ্চাকে দেখে না, ওনাকে দেখে না, কোনো সংসারের খরচা কিছু দিচ্ছে না, তারা অসহায়। বলছে আমার কি যে করবো আমি জানি না। না ওনার রেমেডি নেওয়ার ক্ষমতা আছে, না কিছু অ্যাস্ট্রোলজারকে ফিস দেওয়ার ক্ষমতা আছে, তার এই অবস্থা করেছে। তা আমি জিজ্ঞেস করলাম উনি কি অন্য কারোর সাথে অ্যাডিক্টেড? বলে সেটা তো বলতে পারবো না, কেন সেটা উনি হয়তো আমাকে বলতে চাইলেন না, কিন্তু আমরা বুঝে গেলাম যে অ্যাডিক্টেড। এই স্থানে উনি বলছেন আপনি কিছু একটা দিন যাতে এগুলো মানে এর থেকে মুক্তি পেতে পারি। আমি দেখুন, কোনো কিছু করতে গেলে কিছু তার একটাই রাস্তা আছে, ভগবানের স্থান। কেন ভগবানের দরজাতে কিন্তু আপনার কোনো খরচা লাগে না, রেমেডিটাও কিন্তু হয়। তা আমি ওনাকে বললাম যে আপনি শিব মন্দিরে যাতায়াত শুরু করুন, শিব মন্দিরে গিয়ে শিব মন্দিরকে অর্ঘ্য দেওয়ার জল টল দেওয়ার পরে একটু দই দেবেন, তারপরে ওখানে দাঁড়িয়ে বাবার যে শিবলিঙ্গর মাথার উপরে নিজের কপালটা ঠেকিয়ে আপনার দুঃখটা জানাবেন। ওইখানে তো পয়সা লাগে না, টাকা লাগে না, ওই জায়গাটা থেকে হয়তো আপনি কিছু রেজাল্ট পেতে পারেন। তারপরে যদি দেখেন যে উনি ঘুরে এসছেন সঠিক পথে, একত্রিতভাবে নিজেরা আহার করার চেষ্টা করবেন, সন্তানের সঙ্গে বসার চেষ্টা করবেন। দেরি করলে কিন্তু যেটা বললাম, আর কিন্তু এই ফাটল জোড়া সম্ভব। কেন কাঁচের অবস্থান হচ্ছে, কাঁচ যখন ক্র্যাক হয়ে যায় না, জোড়া দিলেও সেই দাগ কিন্তু আর যায় না। অতএব বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন। নমস্কার।